বাহ, আজকে আমার ফুলিকে তো বেশ সুন্দর লাগছে। যাক, আমার সৌভাগ্য, আমার স্বামী আমাকে ভালোবাসার নজরে দেখলো। কেন, তোমায় বুঝি আমি ভালোবাসি না? সেই সৌভাগ্য আমার কোথায়? কাল রাতেও তো ঘুমের ঘরে আপনি কাদম্বরী কাদম্বরী বউঠান করছিলেন। আবার সেই এক কথা। একটা মানুষ মারা গেছে, তাকে নিয়ে এত কাটাছেঁড়া কেন? নাকি মানুষটাকে মরে যাবার পরেও তোমরা শান্তি দেবে না? আপনি সত্যি বলুন তো, আপনার মনে কাদম্বরী বউঠানের কোনো জায়গা নেই? হ্যাঁ, আছে আছে, কিন্তু আজ আমাদের বিবাহ বার্ষিকী। তোমার থেকে আমার ভালোবাসা পাওয়ার আছে। পারবে না আপন করে নিতে আমাকে? বলো না। কি হলো? না, এখন না। বৌঠান, প্রেম পেল না সখী, প্রেম পেল না সখী। কি রবি, তোমাকেও তোমার বউ ছেড়ে চলে গেছে তো? আহ আজকের দিনে এসব কেন? আজকে তো রবির বিবাহ বার্ষিকী। রবি, এই বাড়িতে কেউ ভালোবাসা পাবে না। দিনের পর দিন মদ খেয়ে তুমি উচ্ছন্নে যাচ্ছ। আমি বড় ভাই হিসেবে তোমাকে শাসন করতে বাধ্য হচ্ছি। কি হয়েছে? কি ব্যাপার? মনে হচ্ছে বলুবাবুর রাগ হয়েছে। রাগ তো হবেই। আমার ছোট কাকি সারাদিন এতই ব্যস্ত যে সে তার বলুর কথা ভুলেই গেছে। কি করব বলো, আজকে তো আমার বিবাহ বার্ষিকী, স্বামীর তো আদর যত্ন করতেই হবে। হ্যাঁ, স্বামীকে আদর যত্ন করো, আমার দিকে আর খেয়াল রাখতে হবে না। আচ্ছা বাবা, ঘাট হয়েছে, এই তো ছাদে চলে এসেছি। সারাদিন আমার কাছে থাকবে? আই বলো, কি হচ্ছে নাকি? হ্যাঁ মা, কি হয়েছে? সারাদিন কোনো কাজকর্ম নেই তোর? এই ছাদে বসে থাকলেই হবে? আর ছোট বউ, তুমি এখানে বসে সারাদিন কি করছো ওর সাথে? তোমার কি কোনো কাজকর্ম নেই? আজকে বলে তোমাদের বিবাহ বার্ষিকী, যাও নিজের বরের কাছে যাও, যা যাও এখান থেকে। সামনে মাসে তোমার বিয়ে ঠিক করে দিচ্ছি, এবার এই বাউন্ডালের ভাবটা কাটাও। রবি কাকা এসেছে, যা দেখা করে আয়। রবি কাকা? সবাই তো জানে যে আমি বেশিরভাগ সময়টাই এই সার্কুলার রোডের বাড়িতে চলে আসি সময় কাটাতে। আচ্ছা রবি কাকা, তুমি তো রোমান্টিক মনে ভাবো অজানাকে জানা, মানে টু পার্সিউ দ্য আননোন। শুধু অজানাকে জানা না, অজানাকে জানার চেষ্টা। তুমি তাহলে এখন কোন রহস্যের অনুসন্ধান করতে চাইছো? রবিকা, কিছু মনে করো না রবিকা, তোমার থেকে আমি বয়সে ছোট হলেও না বলে থাকতে পারছি না। আজকের দিনটা তোমার বিবাহ বার্ষিকী, তোমার জোড়াসাঁকোতে থাকার কথা, আর তুমি এখানে। ঠিক আছে, সবার যখন আমাকে নিয়ে অসুবিধা, তাহলে আমি চলে যাচ্ছি। চলি।
আসলে কি বলতো বৌঠান, আমার সাধের সরোজিনী জাহাজ বিক্রি হতে চলেছে। আসলে কি বলতো, অত বড় জাহাজ টেকানোর অর্থ আমার কাছে নেই। আমি ধীরে ধীরে ভিখারি হতে চলেছি, শেষ হয়ে যাচ্ছি আমি। আসলে সবটাই কাদম্বরীর হায়। কাদম্বরীর একটা স্বাদ লেগেছে আমার জীবনে। কাদম্বরী মোড়ে তো সব কালি করে দিয়েছি। বলছি দিদি, বলো কোথায় গো? সারা বাড়ি খুঁজলাম, ওকে খুঁজে পেলাম না। আচ্ছা, তোমার কি আমার ছেলের খোঁজ করা ছাড়া আর কোনো কাজ নেই? শুনলাম বলুন নাকি বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, ছেলের বিয়ে তো দেবই। আমি শাহানা। জীবনটা আমার আপন বেগে বয়ে চলা ছোট্ট নদীর মতো। হঠাৎ সেখানে বাঁধ পড়ল যখন জানতে পারলাম আমার বিবাহ নাকি স্থির হয়েছে কলকাতার নাম করা ঠাকুর পরিবারের এক পাত্রের সাথে। আপনি ঘুমোবেন না? আমি কি আপনার পাটা টিপে দেব? বিরক্ত করো না তো। কেন বিরক্ত করো আমায়? একটুও কি শান্তিতে থাকতে দেবে না? তুমি কি চাও ঘর থেকে বেরিয়ে যাই? নইলে বলো আমি বেরিয়ে যাচ্ছি। তোমরা তো জানোই আমার বয়স দিনে দিনে বাড়ছে, চারিদিকে আমাদের জমিদারি ছড়িয়ে আছে, সেসব জমিদারি দেখবে কে? তাই আমি চাই যে শিলাইদহে যে জমিদারি সেটা বরং জ্যোতিই দেখুক। মাফ করবেন বাবা মশাই, কাদম্বরী মারা যাবার পর থেকে আমার মানসিক অবস্থা ভালো নেই, তাই আমি এই মুহূর্তে নতুন কোনো দায়িত্ব নেওয়ার মতো অবস্থায় নেই।
আপনি বরঞ্চ এই দায়িত্বটা রবিকেই দিন। উত্তম প্রস্তাব। রবি, তুমি বরং তাহলে শিলাইদহ হতে যাও, আর সেখানকার জমিদারিটা তুমিই সামলাও, বুঝলে? রবি কাকা আমাকে ছেড়ে শিলাইদহতে চলে যাচ্ছে। এ কটা দিন তুমি এখানে আসতে সময়টা যে কিভাবে কেটে যেত, এখন কি করবো বুঝতেই পারছি না। তাহলে রবি, বাবা মশার আদেশ, তোমাকে এবার শিলাইদহ যেতে হবে। শিলাইদহটা শুনেছি পুরোটাই গ্রাম বাংলা। শহর ছেড়ে কি তোমার গ্রামে ভালো লাগবে? কলকাতার ছেলের গ্রামে থাকাটা অসম্ভব। কিন্তু রবি তো গ্রাম ভালোবাসে, তাই না? রবি, আমি তো মুখোশুখো মানুষ, কিন্তু আমি তো গায়ের ছেলে। এই আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, ধান গাছ, এগুলো এগুলো তোমার ওই ছড়া লেখার কাজে লাগবে গো। একটা কথা ভুলে যেও না রবি, কবিতার জন্য প্রকৃতিকে খুবই কাছে পাওয়া দরকার। এটাই কবি বিহারীলালের কথা। শ্যাম কাকা তো ঠিকই বলেছে, আমি তো ধান ক্ষেত দেখতে চাই। বলুবাবুর যে দেখছি মন খারাপ। আমার মনের খবর রেখে তুমি কি করবে? তোমার তো এখন কাকার সাথে শিলাইদহ যাচ্ছ, আনন্দ আর ধরে কোথায়? আমি তোমার রবি কাকার সঙ্গে কথা বলে নিয়েছি, আমাদের সঙ্গে তুমিও শিলাইদহ যাচ্ছ। মানে? মানে আবার কি? ওই বাক্সা পাটনা পোষাও, রবি দাদা শিলাইদহ যাচ্ছে, আমাকেও যেতে হবে, আর তোমরাও যাবে। না না, চলে বলতে নেই, চলে বলতে নেই, বলো আসি। আর তোমার মুখটা তো ভার কেন বলো দেখি? তুমি শিলাইদহ যাচ্ছ কি করতে? জমিদারি দেখতে যাচ্ছ। খুশিতে থাকো, খুশিতে। আরে হতো ছাড়া, এখন বউ নিয়ে যাচ্ছিস, আসার সময় যেন ছেলে পুলে নিয়ে আসিস।